নমস্কার সবাইকে। তো ননদের বাড়ি থেকে নেমন্তন্ন করতে এসেছিল এবং তাদের বাড়িতে কিসের অনুষ্ঠানে আমি আবার গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ননদ আর নন্দাই মানে ননদের শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক দিন আগে, ওই জন্য এবছর ওই যে গয়া গেছিলো, তো গয়াতে যাবে বলে তো কুটুমাত্মীয় থেকে টাকা পয়সা দিয়ে আসতে হয়, গেছিলাম কয়েকদিন আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো তারা গয়া থেকে ফিরে এসছে 6-7 দিনের পর, ওই জন্য আমাদের বাড়িতে তো এখানে তো তার বাবার বাড়ি মানে ননদের বাবার বাড়ি, আমাদের বাড়িতে 3জন এখানে যা রয়েছে, ওই জন্য 3জনের বাড়িতে দেখো একই ফটো ফ্রেম আর 3টা ঘট, তারপরে তোমার প্রসাদ এনেছে, আরও তাদের ঘরে দোকান রয়েছে এমনিতে, ওই জন্য বাচ্চাদের জন্য ওই লেজ চকলেট প্রসাদ অনেক কিছু এনেছে। তো এই 10:30টার দিকে এসেছেন। তো আমার বর আবার খেয়ে স্কুলে গেল, আর ছোটো নন্দাই আর বাইকে করে একজনের এসেছিলো, ছেলেকে নিয়ে এসছে, মিষ্টিও নিয়ে এসছে, তাদেরকে একটু ফল ডল করে খেতে দিয়েছিলাম, তারা কিছু খায়নি। তো পরের দিনেই তাদের ঘরে নেমন্তন্ন বলতে ওই যে ঘরে দেখো আমার ঘরে সেই পুকুরের মাছগুলো বড়শিতে করে ধরেছিল, মাছের ঝোল রান্না করে ছেলে খেয়ে স্কুলে যাবে, 9টা 15 হয়ে গেছে। তোমাদের দাদাভাইও স্নান টান করে বেরিয়ে পড়েছে, আমরা 3জন অল্প করে ভাত তরকারি খেয়ে নিয়েছি, ছেলেকে স্কুলের গাড়িতে দিয়ে এসে আমি বেরিয়েছিলাম। তোমাদের দাদাভাই 10টার সময় আমার ননদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে, তারপরে সে গিয়ে স্কুল করবে। আর ননদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে আর কি। আর তারপরে ছেলে স্কুলে গেছে, ছেলেকে নিয়ে আসিনি না। কিসের অনুষ্ঠান বলতে ওই যে গয়া থেকে এসেছে, তো ননদের বাড়িতে কিন্তু তার যে পাড়া প্রতিবেশী বলতে জ্ঞাতিরা সেই নিরামিষ, যেরকম কেউ মারা গেলে যেরকম সেদ্ধ তরকারি খেতে হয় তেল হলুদ টলুদ বাদ দিয়ে, সেরকম খাওয়া দাওয়া করেছে জ্ঞাতি ঘরে 70-80 জন। ওই জন্য তারা গয়া থেকে ফিরে আসার পরে বাড়িতে ওই 100 জন মতো লোকজনকে খাওয়ানোর অনুষ্ঠান করবে আর কি। ওই জন্য আমাদের ঘরে রেখেছে, মনির ঘরে যেহেতু শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করছে, ওই জন্য মনিরা ছোটো যা আসেনি, আর ছোটো যা এমনিতেও আসেনি, আর আমার ঘরে গাড়িতে বলে সুবিধা হবে বলে আমি চলে এসেছি। আর ওই যে মেজো ননদের 2জন মেয়ে, তো এই যে ছোটো মেয়ের বিয়ে হয়েছে গত বছর নভেম্বরে, তো দুর্গাপুজোর শাড়ি, এই শাড়িটা ননদের বাড়ি থেকে তার ছোটো মেয়েকে দিয়েছে, তো কাশ্মীনা সিল্ক, আমি নামটা ঠিক জানি না। তো শাড়িটার কালারটাও খুব সুন্দর, নতুন কিনেছে বলে আমাকে দেখালো, আমি একটু অল্প করে ভিডিও করে নিয়েছি। আর সকালে একটু টিফিন দিয়েছিল, সকালে বলতে আমি তো 10:30-11টার দিকে ওই পেটাই পরোটা খেতে দিয়েছিলো, তারপরে একটু বসছিলাম, শুয়েছিলাম, মানে কেউ নেই। আর ননদের বাড়িতে কুটুমাত্মীয় বলতে তার ওই 2জন মেয়ের বাড়ি আর ওই বাবার বাড়ি, মানে বাবার বাড়ি বলতে আমাদের বাড়ি। তো আমি তো গেছি একা একা, তো বসে বসে ফোন দেখছিলাম, শুয়ে গেছিলাম। তো আমার মুখ টুক একটু ফুলেও গেছে, আর আমাকে না, আমি আগে থেকে একটু হেলদিও হয়ে গেছি। তো সামনে পুজো, ওই জন্য আমাকে তো একটু মানে পুজোর আগে আমি একটু ডায়েট ব্যায়াম ট্যায়াম করে একটু ওয়েট কমানোর চেষ্টা শুরু করে দিয়েছি সেপ্টেম্বর মাস থেকে। তারপর আমার ছোটো ননদদের বাড়িও একটু, বাড়ির সামনে মেজো ননদের বাড়ির একটুখানি এগিয়ে গেলে ছোটো ননদদের বাড়ি, পেছনে ওই স্কুলটা প্রাইমারি স্কুল। তো মাঠ দিয়ে ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদে, দুপুর 12টার সময় ছোটো ননদদের বাড়ি। কেন না, ছোটো ননদের জ্বর হয়েছে, প্রচুর অসুস্থ, বিছানা থেকে নাকি উঠতে পারেনি, ওই জন্য একটু দেখা করতে গেছি আর কি। আর তোমাদের দাদাভাই আবার সেই যে দুপুরে আসবে, টিফিন টাইমে এসে খাবে, মানে আমরা 2জন খাওয়া দাওয়া করে আবার মানে বাড়ি চলে যাব। ছেলেকে আনিনি, তো ওই তো ছোটো ননদের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম, অসুস্থ বলে সেও সে ঘরে যায়নি, মানে তার দিদির বাড়িতে, মানে আমাদের 2জন ননদ তো একই বাড়িতে বলেছিলাম। তো এ একটু ঘর করে, ছোটো ননদ ঘর করে সামনের দিকে চলে এসছে, যাই হোক। তো ওই জন্য তাদের ঘরে আবার মেজো ননদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছিলাম। খাওয়া দাওয়া বলতে যেরকম ভাত তরকারি হয়, আলু ভাজা, ডাল, কুমড়োর তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এরকম করে। আর মেজো ননদ একটু তরকারিও মানে দিয়েছিল টিফিন কৌটোতে করে, সেই থাক টিফিন কৌটোতে করে আমার ছেলের জন্য। আর শ্বশুর শাশুড়ি রয়েছে, তো একটু পায়েস, মিষ্টি, কুমড়োর তরকারি, এগুলো একটু, মাছের তরকারি একটু দিয়েছিল। তো আমি আবার সেই বাড়িতে এসে মনির ঘরে ছেলেকে আর শাশুড়ি মাকে মাছের তরকারি আর পায়েস মিষ্টি করে দিয়েছিলাম।